আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ২৭,০০০ সামথিং শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আজকে। আর আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ২৮,০০০ সামথিং শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো এই দুই বিশ্ববিদ্যালয়েতে বিগত ৩৫ বছর পর আবারও ছাত্র সংসদে নির্বাচন হতে যাচ্ছে। অর্থাৎ ১৯৯০ সনের পরে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১৯৯০ সালে স্বৈরাচার সরকার এরশাদ সরকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতা বজায় রেখেছেন বিগত বাংলাদেশের বৃহত্তর দুইটি রাজনৈতিক দল। ১৯৯১ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি ক্ষমতায় আসেন। পরবর্তীতে আওয়ামী লীগ, তারপর আবার বিএনপি, তারপর আওয়ামী লীগ, এভাবেই গণতান্ত্রিক ভোটাধিকার চর্চা চলতে থাকে। এর মাঝে একটানা প্রায় ১৬ বছর ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন বিগত আওয়ামী লীগ সরকার। অথচ এই সময়ের ভিতরেও তারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে নির্বাচন অনুষ্ঠান করতে পারেনি। তার মানে এই নয় যে এদেশে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। এই বৃহত্তর রাজনৈতিক দলগুলো কিন্তু ঠিকই ছাত্রদের তাদের কাজে ব্যবহার করেছে। যেমন বিএনপি রয়েছে ছাত্রদল, আওয়ামী লীগে রয়েছে ছাত্রলীগ, জামাতের রয়েছে ছাত্র শিবির। এভাবেই কিন্তু ছাত্ররা ঠিক রাজনীতিতে সম্পৃক্ত থেকেছেন সবসময়। তাদেরকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে তাদেরকে বড় রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার চেয়ারকে পোক্ত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রদের কোনো স্বাধীনতা দেননি বা দিতে ব্যর্থ হয়েছেন। আজকে যখন স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সকলের কাছে একটি অনুরোধ রাখতে চাই, এই নির্বাচনগুলো আপনারা যত সম্ভব সুষ্ঠুভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যেন আপনাদের এই নির্বাচনের মাধ্যমেই এদেশের জনগণ দেখতে পায় যে ছাত্র রাজনীতি বন্ধ করার যে ভুল সিদ্ধান্ত ছিল সরকারের, তা আজকে জনসম্মুখে প্রকাশিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শাসন ব্যবস্থায় বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তা আমি আশা করব আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। আগামীতে যারাই ক্ষমতায় আসুক, এই ছাত্র সংসদী নির্বাচনগুলো যথাযথভাবে পরিচালনা করবে এবং এই বিশ্ববিদ্যালয় থেকেই বেরিয়ে আসবে আমার আগামী দিনের যোগ্য নেতৃত্ব। আসসালামু আলাইকুম।